পাবনার রুচি বৈশাখী উৎসবের কনসার্ট দেখার জন্য বাড়ি থেকে রওনা হলাম। গিয়ে ডিগ্রি পোর্টাল দিয়ে ঢুকে দেখি অনেকেই ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে। তো আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম। এই দেখে অনেকেই আমার পিস পিস আসতে লাগলো যে লিডার সামনে আছে, আমরা তার পিস পিস যাবো। তো সামনের দিকে টুকটুক করে হাঁটতে লাগলাম। তো অমনি মাঝপথে আমাদের পারুর সাথে দীর্ঘদিন পর দেখা। তো যাই হোক, পারুকে সাথে নিয়ে লিচু বাগানের মধ্য দিয়ে কনসার্টের দিকে হাঁটা শুরু করলাম। তো মাঝখানে দেখি কিছু কিছু কপত কপতে না না না, এগুলো বলা যাবে না। अच्छा है मैं अंधा हूँ। তো যাই হোক, দেখি তেলেরও সংকট, আবার এতগুলো মোটরসাইকেল এখানে এসে পার্কিং করে রাখছে। তো যাই হোক, সবকিছুকে ওভারটেক করে সামনের দিকে আগাচ্ছিলাম। তো এদিকে ধুলা আর গরমের একটা কম্বো প্যাকেজ। ভাইরে ভাই, কি বলবো, একদম কম্বো প্যাকেজ। তো যাই হোক, কম্বো প্যাকেজ উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। ওরে ভাই, মানুষ কি বলবো, এই মানুষকে ওভারটেক করে ভাই কনসার্টের সামনে যাওয়া সম্ভব না। এইখানে এসেই থেমে গেলাম। থেমে গিয়ে কি, তখন তার কনসার্ট দেখার উপায় নেই, তাই ভাবলাম এখন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্টে আগত দর্শকদের দেখি, তাছাড়া আর উপায় নেই। এই যে দেখেন, অসংখ্য মাথা কালো পিঁপড়ার মতো গিজিস করতেছে। আর ওই যে দূরে ওইখানে গান হচ্ছে, গুরু জেমস ওখানে গান গাচ্ছে। এমন একটা অবস্থা যে এখান থেকে টেলিস্কোপ দিয়েও দেখার উপায় নেই যে মঞ্চে কে গান গাচ্ছে। তাই কি আর করার, ভাবলাম এখানে বসে বসে গরম আর ধুলাবালির কম্বো প্যাকটা উপভোগ করে লোকজনকে একটু দেখে চলে যাই। আগেই যদি জানতাম যে এখানে সেরকম কড়া একটা ধরা খাইতে হবে, তাহলে কি আর আসতাম নাকি। দেখেন, এই দুই পারো আবার গরম লেগে লালপুরের পাশে গিয়ে দাঁড়াইছে। ওইখানে নাকি ঠান্ডা হাওয়া লাগে, তা তো লাগবেই। না মানে ওই আর কি। তো যাই হোক, কনসার্ট যেহেতু তার দেখা হলো না, তাই ধুলাবালি আর গরমের কম্বো প্যাকটা উপভোগ করতে করতে ফিরে আসতে লাগলাম। ফিরে আসার সময় দেখলাম দুই পাশ দিয়ে বেশ কিছু ট্রাক ঠেকানো, এগুলো নিয়ে নাকি অনেকে ঘুরতে আসে। বাইরে ভাই, তোদের রুচিও আছে বলতে হবে। তো যাই হোক, ক্লান্ত হয়ে হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের পাশে এসে দেখি বাইরে ভাই, দেখে মনে হচ্ছে এখানে সরকারি রিলিফ দিচ্ছে। ছোট ভাই মারুফ নাকি একদম মঞ্চের সামনে ছিল। তো যাই হোক, সে সেখান থেকে কোনো মতো প্রাণে বেঁচে ফিরছে আর কি। বাহ, এদিকে দেখতে পেলাম আর একজন সচেতন নাগরিককে। ইউসমি বলা ডাস্টবিনকে সে সঠিক ব্যবহার করছে, ময়লা না ফেলুক তার উপর ওঠে তো বসে আছে, তাই না? আর এদিকে এক মহাপণ্ডিতের দেখা পাওয়া গেছে, যে নাকি কাঁচা দুধ দিয়ে গুরু জেমসের সামনে গোসল করে তার প্রেমিকাকে বলছে, ভাইরে বলছে কি, তুই ওই দুধগুলো দিয়ে গোসল করে নষ্ট না করে ওই 2 লিটার দুধ আমারে দে, জাল দিয়ে খেয়ে তোর জন্য দোয়া করব, তোর প্রেমিকা তোর একদিনের জন্য না, সারা জীবনের জন্য ভুলে যাবে একদম। এই কনসার্টে একটা খুবই খারাপ দৃশ্য চোখে পড়লো, এবং সেটা শুধু খারাপ না, একদম নিকৃষ্ট মানের খারাপ। সেটা হচ্ছে অনেকে এই গান শোনার জন্য একদম মসজিদের ছাদে উঠে গেছে, এবং শুধু ছাদে উঠে নাই, সেখানে উঠে অনেকে লাফালাফিও করছে। কিরে ভাই, তোরা কি জীবনে গান শুনিস নাই নাকি, বা কনসার্ট দেখিস নাই? কনসার্ট দেখতে গেছিস ভালো কথা, জায়গা হলে দেখ, না হলে ফিরে চলে। তোরা মসজিদের ছাদে কিসের জন্য উঠলি ভাই? এটা খুবই নিকৃষ্ট লেভেলের একটা কাজ হয়েছে। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। কর্তৃপক্ষ যেন এটা মাথায় রাখে।